হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এই ধরনের মিশুক গাড়ি, টেটু গাড়িগুলার আসলে স্পিড কিভাবে আপনারা বাড়াবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে থাকছে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি ফিরে এসেছে আবার ইন্টুর পর। আসলে ইজি বাইকের যখন আপনি স্পিড বাড়াইতে যাবেন, মিশুক গাড়ি, টোটো গাড়িগুলো অর্থাৎ 48 ভোল্ট 4 ব্যাটারির গাড়িগুলোতে আসলে অনেক সময় আমাদের স্পিড কমে যায়। সেটা অনেক সময় কন্ট্রোলারের কিছু ভুল কালেকশন করার কারণে কিন্তু কমে থাকে। তাছাড়া কন্ট্রোলারের ভিতরে কিছু সমস্যা থাকার কারণে কিন্তু কেটে যায়। বিশেষ করে আপনাদের যে এখানে চাবির লাইনটা রয়েছে, পাওয়ারের যে তারটা, এই তারটা যদি আসলে অনেক সময় আপনি যেটার সাথে কালেকশন দেন সেটা অনেক সময় ঝংকার ধরে থাকে, ময়লা আবর্জনা হয়ে থাকে, সেই কারণে কিন্তু স্পিড কমে থাকে। তাছাড়া ব্যাটারি টার্মিনালগুলো যদি নেগেটিভ পজিটিভ লাইন যদি লুজ কালেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু টান কম হতে পারে। পাশাপাশি যদি আপনার ব্যাটারির কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই ধরনের মিশুক গাড়ির বলেন, জি বাইক বলে যে কোনো গাড়ির কিন্তু স্পিডটা কমে যাবে, টান কমে যাবে। এখন কথা হচ্ছে, অন্য অন্য গাড়ির চেয়ে যদি আপনার টান কম হয়ে থাকে তাহলে আপনি বুঝতে হবে আপনার গাড়িতে আসলেই সমস্যা রয়েছে। আর যদি সকলের মতোই যদি আপনি টানটা থাকে যে আপনার গাড়িটা আসলে যাত্রী নিলে দুমাইতেছে, স্পিড হচ্ছে না, সেটা আসলে কি কারণে হয় আমি এখন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে মিশুক এই ধরনের কন্ট্রোলার আপনাদেরকে গাড়িতে লাগানো থাকে, আমি ভালো করে দেখাই দিচ্ছি। এই ধরনের কন্ট্রোলার যদি লাগানো থাকে সেক্ষেত্রে এটার ভিতরে কিন্তু কোম্পানি থেকে স্পিড একদম অ্যাডজাস্ট করে দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে কোনো কিরিকান্ডি খাটবে না। আর এই ধরনের কন্ট্রোলার কিন্তু আসলে আপনাদের টান সহজে কমে না। তো তাছাড়া আপনাদেরকে এখন আমি যে কন্ট্রোলারটা দেখাইতেছি, তো দেখতে পাচ্ছেন এটা একটা ইন্ডিয়ান কন্ট্রোলার। এই ধরনের কন্ট্রোলারও কিন্তু আসলে স্পিড ভিতরে দেওয়াই রয়েছে, এটার ভিতরে কোনো কিরিকান্ডি খাটে না, আর এটার ভিতরে কিন্তু স্পিড কমে না। তাছাড়া এটার যদি লাইনের কোনো সমস্যা হয়ে থাকে, পাওয়ার লাইন, চাবির লাইন বা পিক আপের লাইন যদি জঙ্কার পরে থাকে, সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু স্পিড কম হতে পারে। আর যদি সমস্ত কিছু ঠিকঠাক মতো লাগিয়ে আপনারা চালাইতে পারেন তাহলে কিন্তু এটা টান কমবে না, যদি আপনার ব্যাটারি ভালো থাকে, সার্ভিসিং তারগুলো ভালো থাকে। তো অবশ্যই বুঝতে পারছেন। তাছাড়া আমি এখন আপনাদেরকে যে কন্ট্রোলারটা দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্টি বুরাক যে কন্ট্রোলারটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কন্ট্রোলারের ভিতরে যত ঝামেলা, আসলে এ ধরনের কন্ট্রোলার যাদের আসলে গাড়িতে লাগানো রয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে তাদের গাড়িতে আসলে অনেক সময় টান বেশি ছিল, হঠাৎ করে কন্ট্রোলারটা খুলছিলেন বা মোটরটা খুলছিলেন, তখন থেকে স্পিডটা কমে গেছে। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু সেন্সরের তার, বিভিন্ন ধরনের ক্যাটাগরির তার রয়েছে। এটা কিন্তু ব্যাগ গিয়ার সহ ধরে ব্যাগের তার। তাছাড়া এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে থার্ড গিয়ারের যে তারটা আপনারা এখানে লক্ষ্য করলে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে থার্ড গিয়ারের যে তারটা রয়েছে, এই গিয়ারটার জন্য কিন্তু আসলে আপনার টানটা কমে বাড়ে, মানে 3 ধরনের স্পিড হয়, 1, 2, 3 এভাবে কিন্তু আসলে দেওয়া যায়। তো আসলে যখন অনেক ভাই আছে এটা ব্যবহার করে না, যখন আসলে এটা ব্যবহার না করে এ ধরনের কন্ট্রোলারটা সেট করে, তখন কিন্তু আসলে এই স্পিডটা আসলে মানে 1, 2, 3 যে রান হবে সেভাবে হয় না, হয়তো 1 হয় বা 2 হয়, 3 হয় না, মানে অর্থাৎ ইচ্ছা মতো স্পিড হচ্ছে কিন্তু স্পিডটা বাড়তেছে না। তো আপনারা এটা কিভাবে আসলে এ ধরনের কন্ট্রোলার যাদের আসলে গাড়িতে লাগানো রয়েছে, আমি কন্ট্রোলারটা ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ধরনের কন্ট্রোলার যদি আপনার গাড়ি মিশুক গাড়িতে লাগানো থাকে তাহলে অবশ্যই টান বাড়ানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকেটের মতো যে সিস্টেমটা রয়েছে, এই সকেটটা এখান থেকে আপনারা খুলে ফেলবেন, খুলে ফেলে এভাবে খুলে ফেলবেন, ঠিক আছে। এভাবে যখন আপনি এই সকেটটা খুলে ফেলবেন, খোলার পর একটা লাইন বের হয়ে আসলো, ঠিক আছে। এই লাইনটার সাথে যখন আপনি 1, 2, 3 যে গিয়ারের যে তার রয়েছে সেই তারটা আপনি কালেক্ট করে দেবেন। কোনটার সাথে কালেক্ট করে দেবেন সেটা আপনাদেরকে আরেকটু আমি ভালো করে দেখাই দিচ্ছি। থার্ড গিয়ার, এখানে যে লেখা আছে টুগেল থার্ড গিয়ার যেটা লেখা রয়েছে, সেই তারটার সাথে আপনি যখন লাগাবেন তখন আপনি যখন 1 দিবেন 1 স্পিডে মানে জাম স্পিড হবে, মানে শক্তি বেশি করবে। 2 দিবেন মাঝামাঝি স্পিড হবে। যখন 3 দিবেন তখন কিন্তু আপনার এই কন্ট্রোলার থেকে বাড়তে একটা স্পিড তৈরি হবে, যে স্পিডের কারণে আপনার গাড়িটা জোরের মধ্যে রান করবে, অনেক জোরে কিন্তু আর কি সহযোগিতা করবে। তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু বুঝতে পারছেন, যদি এই ধরনের কন্ট্রোলার কিন্তু আসলে বিভিন্ন সমস্যা হয়, এটা আমি এমনি বলছি না, আমাদের কাছে এই ধরনের কাজগুলো আসতেছে, আমরা কিন্তু সমাধান করে দিতেছি ফলেই কিন্তু আপনাদেরকে বলতেছি। তাছাড়া আপনি যদি এখানে লক্ষ্য করেন আমাদের যে ইজি বাইকের যে মিশুক কন্ট্রোলারগুলো রয়েছে, এই ধরনের যে মিশুকের যে কন্ট্রোলারগুলো রয়েছে, এটার ভিতরে কিন্তু ওই ধরনের কোনো সিস্টেম নাই, মানে গিয়ার সিস্টেম নাই। একমাত্র সেন্টি বুরাকের ভিতরে কিন্তু ওই ধরনের সিস্টেমগুলো রয়েছে। তাছাড়া এটার ভিতরেও কিন্তু এ ধরনের কোনো সিস্টেম নাই, কিন্তু এটার ভিতরে সিস্টেমটা রয়েছে। এটার ভিতরে টান বাড়াইতে হলে অবশ্যই আপনাকে এই নিয়মগুলো আজকের যে ভিডিওতে বললাম, এই নিয়মগুলো অবশ্যই মেনে আপনাদের কাজ করতে হবে, তাহলে আপনি খুব সহজেই আসলে আপনি গাড়িটাতে স্পিড বাড়াতে পারবেন। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।